স্বামী সহিতানন্দজি মহারাজের লেখা সারগাছি স্মৃতি গ্রন্থ থেকে। সেবক, আমি ভাবি যখন আপনাকে ছুঁয়ে আছি তখন মাকেও স্পর্শ করে আছি। প্রেমেশ মহারাজ বলছেন, নিশ্চয়ই নিশ্চয়ই, তোমার যদি বিশ্বাস থাকে তবে নিশ্চয়ই তাই। মা আমাকে দুটো মন্ত্র দিয়েছিলেন, এখন হলে বলতাম অত হাঙ্গামায় কি দরকার, একটা হলেই তো হয়। তারপর হাসলেন। আগে তো দীক্ষা নিয়েছিলাম, জপ করতাম, সেই মন্ত্রের সিদ্ধি হওয়াতে মায়ের দর্শন পাই। আবার দীক্ষা নেওয়ার কি প্রয়োজন ছিল তখন বুঝিনি, এখন বুঝছি। মাকে তখন বললেই হতো, মা তোমাকে তো পেলাম, এখন তোমাতে বিশ্বাস থাকলেই হলো। সেবক, মা বলছেন যে যারা তার কাছে আসবে ঠাকুর অন্তত শেষ সময়ে এসে তাদের হাত ধরে নিয়ে যাবেন। মায়ের যারা শিষ্য যেমন আপনারা, তাদের তো মুক্তির কোনো ভাবনা নেই, কিন্তু আমরাও তো মায়ের কাছে এসেছি, এটা সত্যি কি না? মহারাজ, যদি তুমি ভাবো যে মায়ের কাছে এসেছ, তার কাছে আছো, তবে তাই। তুমি মা বলতে কি বোঝো? মা মরে গিয়েছেন নাকি? মায়ের কাছে কেউ এসে যদি মুক্তি চায় তবে তো সে পাবে, নইলে মা যদি জোর করে দেন তবে তো অত্যাচার করা হলো। সেবক, মায়ের যারা শিষ্য, সন্ন্যাসী বা গৃহী, তারা মুক্ত তো? মহারাজ, তারা মুক্ত বটে, তবে যারা মায়ের স্নেহ পেয়েও মানের জন্য কাঙ্গাল, তাদের আরও 2-1 জন্ম লাগবে বই কি। ফেম ইজ দ্য লাস্ট ইনফার্মিটি অফ নোবেল মাইন্ড। আশ্রমের একজন সাধু হয়তো বসে বসে খাচ্ছেন, আরেকজন সাধু ম্যাজিস্ট্রেট, কত বুদ্ধিমান, কত কাজ করছেন, কিন্তু সেই সাধু ম্যাজিস্ট্রেটের চাইতে বেশি বুদ্ধিমান, কারণ তিনি মিথ্যা ছেড়ে সরে দাঁড়িয়েছেন। 2-1 জন্মেই তার মুক্তি হবে।